চাই না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, ও আল্লাহ পেটের বাড়ি সইতে পারি না। গুনাহ দিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কষ্ট দিব না, আর নামাজ ছাড়বো না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। মা বোনদেরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। একজন যুবকেরও খালি ফিরাইয়ে দিয়ে না। আয় আল্লাহ, আমার কলিজার যুবক বাবাদেরকে নামাজি বানায় দেন। আয় আল্লাহ, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবক বাবাজিদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদেরকেও মোবাইলের গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করে। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে।